আপনি একটা লক্ষ্য নিয়ে এসআইপি করছেন যে একটা ভালো বড় অ্যামাউন্টের একটা টাকা ভবিষ্যতে পাবেন বলে, কিন্তু আপনি কি সত্যিই পাবেন সেই অ্যামাউন্টের টাকাটা? আর সেই অ্যামাউন্টের টাকাটা তখন সেই দামই থাকবে তো? তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। অনেক কটা জিনিস আপনাদেরকে বলবো যেগুলো ফলো করলে আপনি লিখে নিন যে আপনাদের পয়সা বানবেই। তো অনেক পয়সা আপনাদের জমবে যদি এই মাত্র 5টা পয়েন্ট আমি খাতায় লিখে রেখেছি, আপনাদের বলবো একদম বেছে বেছে ঠিক পয়েন্ট টু পয়েন্ট যেগুলো দরকার সেগুলোই বলবো। পুরো ভিডিওটা হাতে যদি একটু সময় থাকে দেখে যান, আশা করছি অনেক কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওটা থেকে। দেখুন, আমরা তো একটা লক্ষ্য নিয়ে এসআইপি করি যে আজকে থেকে 10 বছর পর কি 15 বছর পর কি 5 বছর পর যার যেমন টার্গেট একটা অ্যামাউন্টের টাকা আমরা পাবো। তো সেই টাকাটা তখন কি হবে না হবে, পাবো কি আদৌ না পাবো, সেইগুলো সমস্ত কিছু এইগুলোই তো জানতে হবে মেনলি। শুধু এসআইপি করে গেলেই চলবে না। তো দেখুন, প্রথম পয়েন্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনি যে এসআইপি করছেন সেই এসআইপি আজ থেকে 10 বছর পর বা 20 বছর পর আপনার ওই টাকার মূল্য থাকবে তো? আপনি ধরুন, জাস্ট এক্সাম্পল, আপনি ধরুন 1 কোটি টাকার লক্ষ্যে আজ থেকে টাকা জমানো শুরু করছেন। আপনি টার্গেট নিয়েছেন যে 20 বছরে আমার 1 কোটি টাকা হয়ে যাবে, কিন্তু 20 বছর পর আপনার ওই 1 কোটি টাকার যে মূল্য ওটা থাকবে তো? এটা আপনাকে ভাবতে হবে। আজকে যে 1 কোটি টাকার যে মূল্য, প্রতি বছর বাজার দর যেভাবে বৃদ্ধি হচ্ছে 6% 7% করে করে কি আরও বেশি হবে। তো সেই হিসাবে যদি 20 বছরে আপনি 1 কোটি টাকার টার্গেট নিয়ে এগিয়ে যান কি 15 বছরে, তো তখন হয়তো দেখবেন যে তখনকার 1 কোটি টাকা মানে হয়তো এখনকার 60 লাখ কি 50 লাখের সমান। ব্যাপারগুলো বুঝতে হবে কিন্তু আপনাদেরকেও। তো কি করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো। তো আপনারা প্রত্যেকেই একটা গুগল প্লে স্টোর থেকে বা যেখান থেকে হোক এসআইপি ক্যালকুলেটর, অ্যাডভান্স এসআইপি ক্যালকুলেটর লোড করে নেবেন, অ্যাপস লোড করে নেবেন। লোড করে নিয়ে সেখানে ডাটাগুলো পুট করে দেখবেন যে আপনার কত বছর টাইম লাগছে, কত টাকা করে লাগবে ওই অ্যামাউন্টটা পেতে। এটা আপনারা নিজেরা করবেন, অনেকটা আইডিয়া পাবেন। আর প্রত্যেক বছর কিছু কিছু টাকা করে না বাড়িয়ে যাবেন। মানে ধরুন, আমি জাস্ট বলছি, আপনি 15 বছরের জন্য 15,000 টাকা করে রাখছেন, তাতে আপনার 15 বছর পর 1 কোটি টাকা হওয়ার কথা। শুনুন, দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু হবেই এই কথা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু একটা জাস্ট টার্গেট নিয়ে এগোতে হয় মানুষকে। সেই টার্গেট নিয়ে আমি এই কথাটা বললাম। ধরুন 15 বছরে 15,000 টাকা করে রাখলে আপনার হচ্ছে 1 কোটি টাকা। এইবার 6% বাজার দর বৃদ্ধি, তাহলে ওই অ্যাডভান্স ক্যালকুলেটারে 6% ধরলে আপনারা ওটা লোড করলেই বুঝতে পারবেন। 6% যদি ধরে আপনি ক্যালকুলেশনটা করেন তাহলে বুঝতে পারবেন যে তখন ওই 1 কোটি টাকার কত মূল্য থাকবে। আপনারা সেই জন্য কী করবেন বলুন তো? প্রত্যেক বছর না 10% থেকে 15%, 10 থেকে 15, মানে কেউ যদি 10,000 টাকা জমান তাহলে আরও 1,000 টাকা, অর্থাৎ 11,000 টাকা জমাবেন। প্রতি বছর 10 থেকে 15% করে বাড়িয়ে যাবেন। এবার যার যেমন সামর্থ্য আর কি, যে যত বাড়াবেন তত আপনাদেরই থাকবে। তো এটা যদি আপনি বাড়াতে পারেন, দেখবেন হয়তো 15 বছর পর ওটা 1 কোটি না হয়ে 1.5 কোটি হয়ে গেল। কিন্তু তখন 15 বছর পর আপনার 1.5 কোটির ভ্যালুয়েশনটা কিন্তু 1 কোটিই হলো, মানে আপনার কিন্তু টার্গেট ফিল আপ হয়ে গেল। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? আমার তো নতুন চ্যানেল, অত মানে স্ক্রিন বোর্ড সব করতে পারিনি এখনও। তো দেখা যাক, আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তাহলে নিশ্চয়ই সব কিছু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন আপাতত আপনাদেরকে এইভাবেই বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন।
2 নম্বর পয়েন্ট যেটা আমি রেখেছি, বারবার ফান্ডকে সুইচ করবেন না। ধরুন আজকে আপনি দেখলেন যে সিলভার ফান্ড প্রচুর দিচ্ছে, সেই জন্য সিলভার ফান্ডে আপনি টাকা রাখলেন। এরপর হয়তো দেখলেন কালকে যে স্মল ক্যাপ ফান্ড প্রচুর দিচ্ছে, সিলভার ফান্ড থেকে সুইচ করে স্মল ক্যাপে চলে এলেন, টাকা পয়সা বার করে, বা একই কোম্পানির মধ্যে হলে তো অটোমেটিক সুইচ হয়ে যায়, চলে এলেন। তো এইভাবে একবার দেখছেন এ দিচ্ছে তো এখানে চলে যাচ্ছেন, একবার ও দিচ্ছে তো ওখানে চলে যাচ্ছেন। তো এই রকম সুইচিং করবেন না। এতে কি হয় জানেন তো, আপনাদের মানে টাকার যে কম্পাউন্ডিংটা, সেই কম্পাউন্ডিংটা কিন্তু নষ্ট হয়ে যায়, এতে আপনাদেরই পয়সা কম হবে। তো সুইচিংটা করবেন না, যে কোনো একটা জায়গায় টাকা রেখে দেবেন, ব্যাস, কোনো দিকে না তাকিয়ে। পয়েন্ট নাম্বার 3, কারো কথায় কান দিয়ে নিজের মাথাটা খারাপ করবেন না। দেখবেন আপনাদের চারপাশে বহুজনকে পাবেন, এই ফান্ডে টাকা রাখ, ওই ফান্ডে রাখবি না, কী যে তোরা না বেশি বুঝিস, বিভিন্ন রকমের লোক পাবেন, মাথাটা পুরো খেয়ে দেবে। যখন সেক্টরাল ফান্ডে মানে সেক্টরাল ফান্ড উঠছিল, মানে সেক্টরাল ফান্ডের মধ্যে ডিফেন্স ফান্ড যখন খুব উঠছিল, তখন কিন্তু কেউ ওসব জানতো না। তারপরে যখন ডিফেন্স ফান্ড অনেক উঠে যাওয়ার পর বিভিন্ন কোম্পানিরা সবাই এনএফও বার করলো, অর্থাৎ এনএফও মানে তো নিশ্চয়ই বোঝেন, নতুন করে মিউচুয়াল ফান্ড। তো সেই এনএফও বার করলো, তখন সবাই এনএফওতে বলছে যে এত পার্সেন্ট দিয়েছে ডিফেন্স ফান্ড, সবাই ডিফেন্স ফান্ডে যাক, সবাই ডিফেন্স ফান্ডে চলে এলো। এবার কি ধরুন আপনিও তার লোকের কথা শুনে চলে এলেন, কিন্তু কি বিষয়টা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবেন বিষয়গুলো। আমি আবার বলছি, যদি দেখেন পাশের কেউ বলছে আপনাকে যে এই ফান্ডে রাখ, যেমন আপনাদেরকে ডিফেন্স ফান্ডের এক্সাম্পলটা দিচ্ছি, ডিফেন্স ফান্ড অলরেডি বেড়ে গেছে, তারপর যখন ওই বাড়া দেখে বিভিন্ন কোম্পানি প্রফিটের জন্য এনএফও লঞ্চ করতে শুরু করে দিয়েছে, তো তখন সবাই অন্যান্যরা আপনাদেরকে বলতে পারে যে আরে ডিফেন্স ফান্ডে রাখ, দেখেছিস এত পার্সেন্ট দিয়ে মানে বেড়েছে, কি অবস্থা জানিস। আপনিও লোকের কথা শুনে কোনো জায়গা থেকে সুইচ করে ডিফেন্স ফান্ডে রেখে দিলেন। আরে ভাই, ডিফেন্স ফান্ড অলরেডি বেড়ে গেছে, আর কি বাড়বে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তো ওই জন্যই বলবো, মানে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এরপরও ডিফেন্স ফান্ড বাড়তে পারে, আমি বলছি না যে বাড়বে না, ওটা আমি বলতেও পারি না যে ডিফেন্স ফান্ড বাড়বে না বা কোনো ফান্ড বাড়বে না, এটাই বলতে পারি না, আমি জানিও না, কেউ জানে না, কারোর পক্ষেও জানা সম্ভব নয়। জাস্ট এক্সাম্পল এবং মানে এডুকেশন পারপাস আমি এটা আপনাদেরকে বলছি, যে ফান্ডে আপনার টাকা আছে সেই ফান্ডেই থাকবে। কোনো ফান্ড দেখবেন কোনোদিন টপে র্যাঙ্ক করছে, আপনি ধরুন কোনো ফান্ডকে টপে র্যাঙ্ক করা দেখে সেই কোম্পানিকে নিয়েছিলেন, ধরুন আপনি এইচডিএফসি টপে র্যাঙ্ক করছে বলে আপনি এইচডিএফসিতে টাকাটা রাখলেন, 2 দিন 6 মাস 7 মাস পর দেখলেন যে না, টাটা তো টপে র্যাঙ্ক করছে, তখন আবার আপনি কি ওখান থেকে বার করে টাটাতে টাকাটা রেখে দেবেন? তারপরে আবার 6 মাস পর দেখলেন টাটা তো নয়, এখন মতিলাল অসওয়াল টপে র্যাঙ্ক করছে। সুতরাং কে কখন টপে র্যাঙ্ক করছে, আপনি কতবার লাফালাফি ঝাঁপাঝাঁপি করবেন? কিচ্ছু করবেন না। আপনার ফান্ড টপেই র্যাঙ্ক করুক আর বটমে র্যাঙ্ক করুক, যাই করুক, কোনো ফান্ড কেউ চিরকাল ধরে টপে র্যাঙ্ক করতে পারে না, আপনাকে ওসব দেখতেও হবে না। আপনি যে ফান্ডে টাকা রেখেছেন সেই ফান্ডেই টাকা রেখে কন্টিনিউ টাকা জমাতে যান, কন্টিনিউ টাকা রেখে যেতে চান, কোনো দিকে তাকাবেন না, কারুর কথায় কান দেবেন না। বুঝতে পারলেন? নেক্সট পয়েন্ট নাম্বার 4, ভুলে যাবেন, বেশি খোঁচাখুচি করবেন না। আমি আবার বলছি, আপনি যে ফান্ডে টাকাটি রাখবেন অটো সুইচ মানে অটোমেটিক পেমেন্টের অপশান নিশ্চয়ই হয়ে যাবে, অটোমেটিক মাসের ওই ডেট হলে অটোমেটিক টাকা আপনার অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো সেইটা করে দিয়ে ব্যাস আপনি ভুলে যান যে ওইখানে যে আপনার একটা টাকা রাখা আছে, আপনি ভুলে যান। যে যত ভুলে যেতে পেরেছে না, সে তত মানে টাকা জমাতে পেরেছে, জানেন তো। আপনি যদি প্রতিদিন একবার করে তাকান কত বাড়লো, এই কমলো, এই বাড়লো, এই কমলো,
তাহলে তো মুশকিল। দেখবেন না, ভুলে যান, দেখুন না একবার ভুলে গিয়ে, দরকার পড়লে অ্যাপসটাই মানে আনইনস্টল করে দিন। যে অ্যাপসটাতে আপনি টাকা রাখছেন সেই অ্যাপসটাই আনইনস্টল করে দিন দরকার পড়লে। তো আনইনস্টল করলেও কিন্তু ওই যে ফোলিও নাম্বারটা কিন্তু একটা ডায়েরিতে লিখে রাখবেন, তারপর আনইনস্টল করবেন। তো যাই হোক, আমি বলতে চাইছি যে এইটা নিয়ে বেশি খোঁচাখুচি করবেন না, তোলাতুলি করবেন না, সুইচিং করবেন না, কারোর কথায় কান দেবেন না, এসব কিচ্ছু না করে চুপচাপ রেখে দিয়ে ব্যাস ঘুমিয়ে পড়ুন। আপনার প্রতি মাসে মাসে টাকা ঠিক অটোমেটিক জমা হতে থাকবে। আপনি 5 বছর পর 10 বছর পর দেখবেন প্রফিটটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর একটা কথা এখানে আপনাদেরকে বলে দিই, ধরুন আপনি দেখলেন যে 15 বছর পর আপনার ধরুন 15 বছরের টার্গেট, 15 বছরে 1 কোটি টার্গেট, দেখলেন যে 13 বছরের মাথায় আপনার 1 কোটি হয়ে গেছে, দেখলেন, বা দেখবেন যে মার্কেট হয়তো তখন টপে র্যাঙ্ক করছে, মার্কেট তখন খুব ভালো জায়গায় র্যাঙ্ক করছে, আর আপনারও টার্গেট ফিল আপ হয়ে গেছে, তখন 13 বছর হোক কি 14 বছর হোক কি 12 বছরেও যদি আপনার হয়ে যায়, আপনি টাকাটা তুলে নেবেন। কারণ ওই 15 বছরের আপনার টার্গেট বলে আপনি 15 বছরের উদ্দেশ্যেই আপনি তুলবেন, তখন দেখবেন আবার মার্কেটটা একদম ক্র্যাশ করে যাবে। মানে মার্কেট তো এরকমই হয়, কখনো আপ কখনো ডাউন। তো আমি কি বলতে চাইছি যে আপনার টার্গেটের যে সময়, তার আগে পিছু করে দেখবেন যে কোন সময়টাতে মার্কেট বাজার আপে আছে, দেখবেন তখন টাকাটাকে তুলে নেবেন। কারণ আপের পরেই ডাউন হবে, তখন আপনাকে আবার আগামী আরও 3-4 বছর ওয়েট করতে হতে পারে। ব্যাপারটা বুঝতে পারলেন? তো এইগুলো একটু মাথায় রাখবেন। আজকে লাস্ট পয়েন্ট এবং পয়েন্ট নাম্বার 5, ফান্ড ডাইভার্সিফাই করে দেবেন। মানে ধরুন আপনি 15 বছরের টার্গেট আপনার, আমি তো বলি যে 15 বছরের টার্গেট নিয়ে যদি কেউ মার্কেটে মানে মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে আসে, অবশ্যই স্মল ক্যাপে টাকা রেখে ব্যাস নিজের কাজ নিজে করুন, নিজে যা অ্যাক্টিভ ইনকাম যা করছেন তাই করুন, এটা আমি সবাইকেই বলি। তো কিন্তু এই যে ধরুন আপনাকে বলি, ধরুন আপনি 10,000 টাকা করে প্রতি মাসে রাখবেন, তাহলে আপনি কি করবেন, 5টা ফান্ড, স্মল ক্যাপেরই 5টা ফান্ড, ধরুন নিপন, ধরুন এইচডিএফসি, ধরুন এসবিআই বা মতিলাল ওসওয়াল বা টাটা বা কোয়ান্ট, আপনার যেটা পছন্দ সেই ফান্ডে আপনি 5টা ফান্ডে ওটাকে ডাইভার্সিফাই করে দিন। মানে এখানে 2,000, এখানে 2,000, এখানে 2,000, এখানে 2,000, এখানে 2,000, এইভাবে যদি সাতটা ভাবে ফান্ডে মানে সব চারিয়ে চুরিয়ে আপনি ভাগ করে দিন। কোনো একটা ফান্ডেই 10,000 টাকা এটা রাখবেন না, আমি এটা বলতে চাইছি। আর ফান্ডে টাকা রাখার আগে দেখে নেবেন সবসময় ফান্ডের সাইজ যেন অনেক বড় হয় এবং পুরনো ফান্ড হয়, ফান্ডের সাইজ যেন অনেক বড় হয় এবং পুরনো ফান্ড হয়। কারণ যত ফান্ডের সাইজ বড় হবে না, তত মানে আপনার টাকাটাকে ঠিক জায়গায় ইনভেস্ট হবে। মানে আপনাদেরকে কি করে বোঝাবো, ধরুন আপনাকে কেউ 1,000 টাকা দিল, আর একজন কাউকে 1,00,000 টাকা দিল, তাহলে কে বেশি দায়িত্ববান হবে বলুন, আপনি না ওই 1,00,000 টাকা পাওয়া মানুষটা? কে দায়িত্ববান হবে বেশি? এখানে দায়িত্ব সবাই সমান, কিন্তু আমরা কাস্টমার হিসাবে যেটা ভাববো সেটাই আমি বলছি। দেখবেন 1,00,000 টাকা পাওয়া মানুষটার কিন্তু দায়িত্ব বেশি, কারণ 1,00,000 টাকাটাকে ঠিক করে কাজে লাগাতে হবে। ব্যাপারগুলো বুঝে নেবেন, আর বেশি কিছু বলছি না। তো আপনারা এইভাবে ডাইভার্সিফাই করে জিনিসটাকে কাজ করবেন। তো এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনারা মাথায় রেখে এসআইপি করে যান কন্টিনিউ, আপনার টাকা ঠিক জমবে, অবশ্যই জমবে। আর মার্কেটের খবর তো বলা যায় না কত পার্সেন্ট দেবে, 12 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। মার্কেটের কথা কিচ্ছু বলা যায় না। সেই জন্য তো বললাম, আপনার টার্গেট যদি 15 বছর হয়, কারো 20 বছর হতে পারে, কারো 10 বছর হতে পারে। যদি আপনার টার্গেট 15 বছর হয়, তার আগে পিছু করে বুঝে নেবেন যে কখন মার্কেট হাই আছে। যখন মার্কেট হাই আছে, আপনার লক্ষ্যের কাছাকাছি গেলে আপনি টাকাটা তুলে নেবেন।
আপনি ওই 15 বছরেই তুলতে হবে বলে ওয়েট করে বসে থাকবেন না। নাহলে কিন্তু যদি বাই চান্স সেই সময়টা যদি মার্কেট ডাউনে থাকে, তাহলে আপনাকে আরও আগামী 2-3 বছর ওয়েট করতে হবে মার্কেট না বাড়া পর্যন্ত। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।